সমস্যা হচ্ছে থাইরয়েড কি করে হচ্ছে না, আমাদের গলার এই ভয়েস বক্সের দুপাশে প্রেজেন্ট থাকে থাইরয়েড গ্ল্যান্ড। অ্যান্ড আমরা যদি এই থাইরয়েড গ্ল্যান্ডের একটা ক্রস সেকশন করে মাইক্রোস্কোপের আন্ডারে দেখি, তাহলে আমরা কিছু ফলিকলস দেখতে পাবো। অ্যান্ড এই ফলিকলস থেকেই তৈরি হয় থাইরক্সিন হরমোন। ইনিশিয়ালি প্রডিউস হচ্ছে T4 হিসেবে, বাট পরে ওটা অ্যাক্টিভেট হয়ে T3-তে কনভার্ট হয়ে যায়। না কি কাজ করছে? একটা ওয়াইড রেঞ্জ অফ কাজ করে, যেখানে আমাদের বডির বিএমআর রেগুলেট করা থেকে স্টার্ট করে বডির গ্রোথ, ডেভেলপমেন্ট, আরবিসি প্রোডাকশন, ব্লাড সুগার লেভেল রেগুলেট করা থেকে শুরু করে প্রচুর কাজ করছে। তাহলে থাইরয়েড কি করে হচ্ছে না, যদি এই থাইরক্সিনের সিক্রিশন কমে যায় বা বেড়ে যায়, তখন আমাদের মধ্যে কিছু সিমটমস দেখতে পাচ্ছি। না যদি অনেক সময় আমাদের ইমিউন সেলসগুলো থাইরয়েড গ্ল্যান্ডটাকে নষ্ট করে দিতে পারে, যেটাকে আমরা হাসিমোটোস ডিজিজ বলছি। বা অনেক সময় কি হয়, আয়োডিনের যদি অভাব থাকে ডায়েটের মধ্যে, তাহলেও থাইরক্সিন প্রোডাকশন কমে যায়। এই কেসে কি হবে, এই কেসে আমাদের গলার দিকটা এরকম বাল্জ আউট করে যাবে, একটু ফুলে যাবে। অনেক সময় আবার কি হয়, এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে নডিউলস ক্রিয়েট হয়, অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার ক্রিয়েট হয়, যার জন্য এক্সেসিভ অ্যামাউন্টে থাইরক্সিন প্রডিউস হতে স্টার্ট করে। অ্যান্ড সেক্ষেত্রে চোখ বাইরের দিকে বেরিয়ে আসে, অ্যান্ড বিএমআর প্রচুর বেড়ে যায়, হার্টবিট ইরেগুলার হয়ে যায়, অ্যান্ড প্রচুর সিমটমস দেখা যেতে পারে, যে রোগটাকে আমরা এক্সোথ্যালমিক গয়টার নামে চিনি। সো এই সিমটমসগুলোকে কালেকটিভভাবে অনেক সময় থাইরয়েড বলে কনসিডার করা। সো এইরকম আরও ইনফরমেশনের জন্য ডু ফলো বায়োচারিয়া।